আমার নাম সায়রা। আমি একজন টিচার। আপনার লেকচারে আপনি ইসলামের স্তম্ভের কথা বললেন, তার মানে ঈমান আনা ইত্যাদি, আর হিন্দু ধর্মগ্রন্থের সাথে সাদৃশ্যের কথা বললেন। হিন্দুইজমে কি ইসলামের এই 5টা স্তম্ভ সম্পর্কে কিছু বলা হয়েছে? বোন, আপনি প্রশ্ন করলেন, আমি ঈমানের স্তম্ভের কথা বলেছি আমার লেকচারে। হিন্দু ধর্মগ্রন্থের সাথে সেগুলো তুলনা করেছি। এখন ইসলামের স্তম্ভ আর হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে কোনো সাদৃশ্য আছে কিনা? হ্যাঁ বোন, সময় কম বলে সাদৃশ্যের কথাগুলো সব বলতে পারিনি। এটা নিয়ে সারাদিন কথা বলা যায়। ইসলাম ধর্মের স্তম্ভগুলোর ব্যাপারে যদি বলতে হয়, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব ঈমান, হাদিস নম্বর 8। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা মূলনীতি, 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। দ্বিতীয় হচ্ছে নামাজ আদায় করা। তৃতীয় হচ্ছে যাকাত দেওয়া। চতুর্থ হচ্ছে সাওম, রমজান মাসে রোজা রাখা। আর পঞ্চম, জীবনে অন্তত একবার হজ পালনের জন্য মক্কা যাওয়া। এই হলো ইসলামের 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে এক আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা। এ সম্পর্কে আগেই বলেছি। এরপর ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ। ইসলাম ধর্মের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেজদা করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 43, ইয়া মারইয়াম মুকনুতি লিরাব্বিকি ফাসজুদি। হে মরিয়ম, তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও, যারা সেজদা দেয় তাদের সাথে সেজদা করো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত 77, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা রুকু করো এবং সিজদা করো, যারা সিজদা করে তাদের সাথে। তাহলে প্রধান অংশ হচ্ছে সিজদা করা। হিন্দুইজমে বিভিন্ন ধরনের উপাসনা আছে। এরকম একটা উপাসনা যেটাকে বলা হয় ষষ্ঠাঙ্গ। ষষ্ঠাঙ্গের স মানে সাথে, অষ্ট মানে 8, অঙ্গ মানে শরীরের অংশ। ষষ্ঠাঙ্গ মানে শরীরের 8টা আলাদা অংশ। তার মানে উপাসনার সময় শরীরের 8টা অংশ স্পর্শ করতে হবে। যদি ভালো করে দেখেন, হিন্দুদের এই ষষ্ঠাঙ্গের সেরা উপায়টা, সেটা আমাদের নামাজের সেজদার মতোই। শরীরের 8টা অংশ স্পর্শ করি। প্রথমে কপাল, তারপর নাক, তারপর 2 হাত, 2 হাঁটু আর 2টো পা। ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত, দান করা। প্রতি হিজরি বছরে অতিরিক্ত সম্পদের 2.5% দান করতে হবে। জাকাতের কথা কোরআনেও বলা হয়েছে, সূরা আল হাশর অধ্যায় নম্বর 59 আয়াত 7। জাকাতের বিধান দেওয়া হয়েছে যাতে করে সম্পদ শুধু বিত্তশালীদের মধ্যে আবর্তন না করে। একই রকম কথা বলা হয়েছে ঋগ্বেদে, গ্রন্থ নাম্বার 10 অনুচ্ছেদ 117 পরিচ্ছেদ 5, যে গরিব লোকদের দান করো। তুমি এটা জানো না, আজকে তুমি হয়তো বড় লোক, আগামীকালই গরিব হয়ে যেতে পারো। আর ধন সম্পদ ঘুরতে থাকে রথের চাকার মতো। ইসলাম একই কথা বলছে। 4 নম্বর স্তম্ভ সাওম, তার মানে পুরো রমজান মাসে রোজা পালন করা, পানাহার করা থেকে বিরত থাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। হিন্দু ধর্মে অনেক ধরনের রোজা পালন আছে। এরকম একটা রোজার কথা বলা হয়েছে মনুস্মৃতিতে, 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 24, সেটা 1 মাস রোজা রাখা। রোজার কথা আবারও বলা হয়েছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 222। এছাড়াও মনুস্মৃতি অধ্যায় 11 অনুচ্ছেদ নম্বর 204। পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। যে প্রাপ্তবয়স্ক মুসলিমের হজ করার সামর্থ্য আছে সে অন্তত একবার হজ করবে। তার মানে হজ পালন করার জন্য সে অন্তত একবার মক্কা শহরে যাবে। হিন্দুজমে অনেক ধরনের তীর্থযাত্রা আছে। একটা টাইপের কথা বলা হয়েছে ঋগ্বেদে, গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 29 পরিচ্ছেদ 4। একটা জায়গার নাম ইলাইসপাদ, একটা তীর্থ উপাসনার জায়গা যার নাম ইলাইসপাদ। ইলা মানে আল্লাহ, স্পাদ মানে জায়গা, তাহলে ইলাইসপাদ মানে আল্লাহর জায়গা। আর বলা হয়েছে এই জায়গাটা পৃথিবীর একেবারে কেন্দ্রে। আমরা জানি মক্কা রয়েছে পৃথিবীর একেবারে কেন্দ্রে। তাহলে বেদ বলছে যে তীর্থযাত্রার একটা স্থান হলো আল্লাহর জায়গা। আমরা বলি বাইতুল্লাহ, যেটা রয়েছে পৃথিবীর কেন্দ্রে। এরপর আরো দেখবেন ঋগ্বেদে গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 29 পরিচ্ছেদ 11 নারসংসার কথা বলা হয়েছে, মানে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তীর্থযাত্রার জায়গাটা মক্কা ছাড়া আর কিছুই না। আর আপনারা যদি সংস্কৃত ডিকশনারি পড়েন, সেখানে বলা হয়েছে ইলাসপাদ মানে ঈশ্বরের জায়গা, একটা তীর্থস্থান।
মক্কার কথা আরো উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 128 পরিচ্ছেদ 1। এই হলো সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের স্তম্ভগুলোর মধ্যে সাদৃশ্য। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম আতিফ সুমার, আমি ছাত্র। আমার প্রশ্ন হলো, মূর্তি পূজা করার সময় হিন্দু বিশেষজ্ঞরা বলেন তারা সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করছেন, তবে এই মূর্তি হলো মনোযোগের জন্য। ইসলাম ধর্ম অনুযায়ী এটার কি অনুমতি আছে? ভাই, আপনি প্রশ্ন করলেন, হিন্দু বিশেষজ্ঞরা এটা মানেন যে মূর্তি পূজা করা ভুল, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় মূর্তি রাখা হয় মনোযোগ দেওয়ার জন্য। তারা মানেন ঈশ্বরের প্রতি মূর্তি নেই, তবে মূর্তি হলো মনোযোগের জন্য। এটা সঠিক কিনা? এইসব হিন্দু বিশেষজ্ঞরা হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন, আর এই বিশেষজ্ঞরা মানেন সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তারা যেটা বলেন, যেসব মানুষ সচেতনতার নিচু স্তরে রয়েছে তাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। যখন সচেতনতার উঁচু স্তরে চলে যাবেন তখন মূর্তির প্রয়োজন হয় না। আমি এই পণ্ডিত আর বিশেষজ্ঞদের বলবো যে যেসব মানুষ সচেতনতার উঁচু স্তরে তাদের মনোযোগের জন্য মূর্তি লাগে না, আমরা মুসলিমরা অলরেডি সেই উঁচু স্তরে পৌঁছে গেছি, আমাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না। এছাড়া এক পণ্ডিত আমাকে বলেছিলেন, আমাদের শিশুদের সাথে কথা বলার সময় তাদেরকে সহজভাবে বোঝাতে হয়। যদি আপনার ছেলে জিজ্ঞেস করে বিদ্যুৎ কেন চমকায়, আপনি বলবেন যে ঠাকুরমা ওখানে চাক্কি পিষছে, বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাক্কি পিষছে, স্বর্গে বসে ঠাকুরমা ময়দা গুঁড়ো করছে। আমি বললাম, ইসলাম অনুযায়ী আমরা মিথ্যে বলতে পারি না, ঠাট্টা করেও না। যদি আমার ছেলেকে বলি বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাক্কি পিষছে, যখন সে স্কুলে যাবে তখন জানতে পারবে যে বিদ্যুৎ চমকানোর কারণ হচ্ছে গরম বাতাসের আয়তন বেড়ে যাওয়া। তখন সে এরকম ভাববে আমার বাবা মিথ্যেবাদী। আমাদের বুঝতে হবে যে আমরা সত্যি কথা বলবো। পণ্ডিত আর বিশেষজ্ঞরা বলেন যে নিচু স্তরে মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন, উঁচু স্তরে গেলে মূর্তির প্রয়োজন হয় না। যেমন আমরা ক্লাস 2তে যখন পড়ি তাহলে দরকার হয়, উঁচু স্তরে গেলে দরকার হয় না। আমি তাদের বলি, ধরেন আমি একজনকে অঙ্ক পড়াচ্ছি, ক্লাস 2তে যখন আমরা অঙ্ক পড়াই তখন বলি 2+2=4। এখন 2+2 এটা ক্লাস 10-এ উঠলেও সেটা 4, গ্র্যাজুয়েশনেও 4, পিএইচডি করলেও সেটা 4ই থাকবে। কোন সাবজেক্টের মূল শিক্ষাটা একই রকম থাকে। 2+2=4 হোক সেটা ক্লাস 2তে, ক্লাস 10-এ, গ্র্যাজুয়েশন অথবা পিএইচডিতে। ব্যাপারটা একেবারে পরিষ্কার। পবিত্র বেদে, হিন্দুদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এটাই মূল শিক্ষা। মূল জিনিসটাকে বদলাতে পারবেন না। কেউ যদি আমাকে বলে যে ক্লাস 2তে 2+2=5, আপনি ছেলেকে বলবেন না চিন্তা করো না, ক্লাস 10-এ উঠলে তোমাকে বলবো 2+2=4। আমি এখনই শুধরে দেব। তাই এটা সব হিন্দু বিশেষজ্ঞদের দায়িত্ব যে সাধারণ হিন্দুদের বলবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এটাই মূল শিক্ষা। তাহলে একেবারে প্রাথমিক স্তরে বিশেষজ্ঞদের জানানো উচিত যে মূর্তি পূজা করা ভুল। আশা করি উত্তরটা পেয়েছেন। চতুর্থ প্রশ্ন, প্রশ্নটা করা হচ্ছে চিরকুট থেকে, করেছেন ভাই রোহিত শাহ। তিনি বলেছেন, ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এখানে জিহাদের কথা বলা হচ্ছে কেন? অর্থাৎ যুদ্ধ আর খুনোখুনির কথা। আসলে হিন্দুইজম হল শান্তির ধর্ম। ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ইসলাম শান্তির ধর্ম হলে জিহাদের কথা বলছে কেন, যুদ্ধ করে কাফিরদের হত্যা করা। আপনার মতে হিন্দুইজম শান্তির ধর্ম। ইসলাম ধর্মে জিহাদ নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে। এই ভুল ধারণা যে শুধু অমুসলিমদের মধ্যে আছে তাই নয়, অনেক মুসলিমদের মধ্যে ভুল ধারণা আছে। তারা মনে করে যে কোনো যুদ্ধ যদি মুসলিম করে, কারণ যাই হোক, হতে পারে কোনো ব্যক্তিগত লাভ, হতে পারে খ্যাতির জন্য, হতে পারে টাকার জন্য, কোনো মুসলিম যুদ্ধ করলেই সেটা জিহাদ। মুসলিমরা যুদ্ধ করলে সেটা জিহাদ হয়ে যাবে না। জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, যার মানে চেষ্টা করা, সংগ্রাম করা। ইসলামিক পরিভাষায় এর মানে নিজের শয়তানি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া। এর আরেকটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করে যাওয়া। আরেকটা মানে যুদ্ধের ময়দানে আত্মরক্ষার জন্য লড়াই করা। আরেকটা মানে হচ্ছে অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা। জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা করা অথবা সংগ্রাম করা।
প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা, এমনকি হিন্দু সমালোচকও, যেমন অরুণ সুরি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ড অফ ফতোয়া, তিনি সেখানে সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 5 উদ্ধৃতি দিয়েছেন যে পবিত্র কোরআন বলছে যখনই তুমি কাফিরকে দেখবে, ব্র্যাকেটের মধ্যে হিন্দু, যখনই কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলো। যদি পবিত্র কোরআন খুলে আপনি এই সূরাটা পড়েন, অধ্যায় 9 আয়াত 5, সেখানে বলা হয়েছে যখনই তুমি কাফিরকে দেখবে তাকে মেরে ফেলো। তবে এটা হলো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। প্রসঙ্গ জানতে হলে কয়েকটা আয়াত আগে থেকে শুরু করেন। সূরা তাওবার প্রথম আয়াতগুলোতে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, যেটা হয়েছিল মুসলিম আর মক্কার মুশরিকদের মধ্যে। পরবর্তীতে মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 5 নম্বর আয়াতে বললেন, মক্কার মুশরিকদের উদ্দেশ্যে পাঠালেন সতর্কবাণী, সবকিছু ঠিক করে ফেলো 4 মাসের মধ্যে, তা না হলে আমাদের সাথে যুদ্ধ হবে। তারপর যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা মুসলিমদের বলেছেন যখন তোমরা শত্রুদের দেখবে, যখন কাফিরদের দেখবে তাদের মেরে ফেলো। পবিত্র কোরআনের এই আয়াতটা বলছে যুদ্ধের ময়দানের কথা, যখন মুসলিমরা সত্যের পক্ষ নিয়ে যুদ্ধ করছে মিথ্যার বিরুদ্ধে, শত্রুদের বিরুদ্ধে। যদি তারা আক্রমণ করে তোমরা ভয় পেও না, তাদের মেরে ফেলো। যে কোনো আর্মি জেনারেল তার সৈনিকদের মনোবল চাঙ্গা করতে গিয়ে বলবে শত্রুকে মেরে ফেলো, সে বলবে না যে শত্রুদের ছেড়ে দাও। কোরআন একই কথা বলছে। আর অরুণ সুরি 5 নম্বর আয়াতের পর সূরা তাওবার চলে গেলেন 7 নম্বর আয়াতে। যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝবে 6 নম্বর আয়াতে উত্তরটা আছে এই অভিযোগের বিরুদ্ধে। 6 নম্বর আয়াত বলছে যে যদি শত্রুরা, যদি মুশরিকরা শান্তি চায়, এমনিতে ছেড়ে দিও না, তাদেরকে নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও যাতে তারা আল্লাহর বাণী শুনতে পারে। এখনকার দিনে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবে ঠিক আছে শত্রুদের ছেড়ে দাও। কোন আর্মি জেনারেল বলবে যে শত্রুদের নিরাপদ স্থানে পৌঁছে দাও? কোরআনের কথাই বলছে। আর এ সম্পর্কে আরো একটা ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধের আরবি হচ্ছে হারবুম মুকাদ্দাসা। পবিত্র কোরআনের কোথাও হারবুম মুকাদ্দাসা বলা হয়নি, কোনো হাদিসও বলা নেই। জিহাদ শব্দটার অনুবাদ পবিত্র যুদ্ধ নয়। এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয় ক্রুসেডারদের সম্পর্কে। এই খ্রিস্টান ক্রুসেডাররা অনেক দেশ দখল করেছে, অনেক মানুষকে হত্যা করেছে খ্রিস্টান ধর্মের নাম নিয়ে। এখন তারাই পবিত্র যুদ্ধ শব্দটা মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করে, যেটা ঠিক না। দুর্ভাগ্যজনকভাবে অনেক তথাকথিত মুসলিম বিশেষজ্ঞ আছেন, তারাও জিহাদের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ, যেটা সম্পূর্ণ ভুল। আসুন দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলো জিহাদ সম্পর্কে কি বলছে। এটা উল্লেখ করা হয়েছে ভগবদ গীতায় অধ্যায় 2 অনুচ্ছেদ 50। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যোগব্যায়ামের চেষ্টা করো, তোমার জন্য উপকারী। চেষ্টা করা, সংগ্রাম করা। তাহলে কৃষ্ণ অর্জুনকে চেষ্টা আর সংগ্রাম করতে বলেছেন। যদি মহাভারত পড়েন, মহাভারত এখানে জ্ঞাতি ভাইদের মধ্যে একটা যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে, কৌরব আর পাণ্ডবদের মধ্যে। মহাভারতে এরকম হাজার হাজার অনুচ্ছেদ আছে, শুধু যুদ্ধের কথা বলা হয়েছে। কোরআনের চেয়ে অনেক বেশি যুদ্ধের কথা। আপনারা যদি ভগবদ গীতা পড়েন, ভগবদ গীতা এটা হিন্দুদের একটা পবিত্র ধর্মগ্রন্থ। এখানে রয়েছে অর্জুনের উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে বলা শ্রীকৃষ্ণের উপদেশগুলো। ভগবদ গীতা বলছে অধ্যায় 1 অনুচ্ছেদ 42 থেকে 46, অর্জুন বলছে আমি বরং মারা যাব নিরস্ত্র অবস্থায়, যুদ্ধ না করে, কিন্তু জ্ঞাতি ভাইদের মারতে পারবো না। তার মানে কৌরবদের, ধৃতরাষ্ট্রের সন্তানদের। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন এর পরের অধ্যায়, অধ্যায় 2 অনুচ্ছেদ 2, হে অর্জুন, তোমার মনে এমন অশুদ্ধতা কিভাবে আসলো যে তুমি লড়াই করবে না, তুমি স্বর্গে যেতে পারবে না? এমন নপুংসক চিন্তা কিভাবে তোমার মাথায় আসলো? তোমার হৃদয় দুর্বল হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলছেন ভগবদ গীতা অধ্যায় 2 অনুচ্ছেদ 31 থেকে অনুচ্ছেদ 33, কৃষ্ণ বলছেন হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করবে, তাহলে স্বর্গে যেতে পারবে, তা না হলে যেতে পারবে না। আর সেই ক্ষত্রিয় আশীর্বাদ প্রাপ্ত যে সত্যের জন্য লড়াই করে। আর ইসলামের অনেক সমালোচক কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে। তারা উদ্ধৃতি দেয় সহিহ বুখারী 4 নম্বর খণ্ড বুক অব জিহাদ অধ্যায় 2 হাদিস নাম্বার 46। সেখানে আমাদের নবীজি বলেছেন মুজাহিদ হলো সেই লোক যে সংগ্রাম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। যুদ্ধের ময়দানে যদি কোনো মুজাহিদ মারা যায়, সে জান্নাতে যাবে, বেহেশতে যাবে। যদি সে জয়ী হয় তাহলে সে পাবে গনিমতের মালপত্র। ঠিক একই কথা বলেছেন শ্রীকৃষ্ণ
ভগবদ গীতা অধ্যায় 2 অনুচ্ছেদ 37, হে অর্জুন, তুমি লড়াই করো, যদি মারা যাও তাহলে স্বর্গে যাবে, আর যদি যুদ্ধে জয়ী হও তাহলে এই পৃথিবীর সম্পদ উপভোগ করতে পারবে। ঠিক একই কথা আছে সহিহ হাদিসে। চিন্তা করেন, যদি আমি উদ্ধৃতি দিয়ে বলি যে ভগবদ গীতায় লেখা আছে তোমার জ্ঞাতি ভাইদের হত্যা করো, আমার এটা বলা মোটেও ঠিক হবে না। তাহলে প্রসঙ্গ ছাড়া বলছি, ঠিক হবে না। সঠিকটা হচ্ছে ভগবদ গীতা বলছে তোমরা সত্যের পক্ষে যুদ্ধ করবে মিথ্যার বিরুদ্ধে। যদি তোমার শত্রু জ্ঞাতি ভাইও হয় যারা মিথ্যার পক্ষে, সত্যের খাতিরে তাদের হত্যা করলে কোনো সমস্যা নেই। তাহলে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়া ঠিক না। এখানে আমরা বুঝতে পারছি যখন বিভিন্ন টাইপের মানুষের সাথে কথা বলবো, জানতে হবে কিভাবে তাদের বোঝানো যায়। বিশ্বাস করেন, অনেক হিন্দু আমার সাথে কথা বলেছে যে জিহাদ করা ভুল। যখন আমি তাদের বলি আপনাদের ভগবদ্গীতাতে উল্লেখ করা হয়েছে যে জ্ঞাতি ভাইদের হত্যা করো, তারা বলবেন না, এখানে তো শ্রীকৃষ্ণ সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন। আমি বলি কোরআনও তো একই কথা বলছে। ও, কোরআন যদি একই কথা বলে তাহলে তার সাথে আমরা একমত।